কিছু হবে না, বস। দূরে একটা ঠাকুমার বাড়ি আছে, পায়ে হেঁটেই যেতে হয়। তো ঠাকুমা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মেয়েকে সাথে যেতে বললাম, বলছে হেঁটে আমি যাব না। ঠিক আছে, সবই যখন দেখাচ্ছি ঠাকুমা বাড়িটাকেও দেখিয়ে দেবো একবার তোমাদের, সাথে থাকো। কি রহস্য বলে দাও, সেটা তুমি আমার থেকে ভালো জানো। কি রহস্য? কারণ একটা সময় এটা প্রথম একটা বাড়ি ছিল, যখন এখানে আর কোনো দোতলা বাড়ি ছিল না, পাকা বাড়ি ছিল না। দোতলা পাকা বাড়ি ছিল না, এটাই একটা বাড়ি ছিল। এবার বছরের পুরনো বাড়ি। এবার আমার একটা ভাই বন্ধু, হে তন্ময়, কি খবর? যাক, আমি দেখেছি সকালে, এটা আমার একটা ভাই কাম বন্ধু তন্ময়। তো তন্ময়ের সাথে আমার যোগাযোগ ওই ফেসবুকের মাধ্যমেই হয়ে থাকে, এমনি সামনাসামনি সবসময় দেখা হয় না। না ঠিক আছে ঠিক আছে। এটা কি গার্ডওয়াল হচ্ছে নাকি? মানে বারান্দাটা হবে, আপাতত বারান্দাটা হবে। ও ঘর তো পাকা রয়েছেই, এই জায়গাটা উঁচু, বারান্দাটা করে দিলেই তো হয়ে গেল। এটাই তখন হয়নি। চলো পরের বার এসে দেখবো ছাদ হচ্ছে, তাই তো? হ্যাঁ হবেই হবেই। আইলার সময় এই বাড়িটাতে, আইলার সময় তো পুরো মাঠ, মানে এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই গোলা টোলার ওপরে অনেক ওপর অবধি মানে জোয়ার ভাটা হতো, পুরো নদীর বাঁধ ভেঙে গেছিলো। এই বাড়িতে মিনিমাম 250 থেকে 300 জন শেল্টার নিয়েছিল, ওরা ছিল এই বাড়িতে। আমার যে ঠাকুরদা ছিলেন উনি এখানের স্কুল মাস্টার ছিলেন একটা সময়, যদিও ঠাকুরদা এখন নেই। তখন এখন ঠাকমা রয়েছে, এখন ঠাকমার সাথে দেখো, ঠাকমা কিন্তু তাকিয়ে রয়েছে কিন্তু চিনতে পারছে না। পুরি, কি খবর? দেখো চোখ ডলাডলি করছে, এখনো কিন্তু চিনতে পারছে না। রান্না হয়েছে না দেরি আছে? কি রান্না হচ্ছে? হ্যাঁ এখনো হয়নি, তাহলে চিনতে পারছো না? এখনো চিনতে পারছো না? তাহলে তো কলকাতা থেকে এসছি, তো কলকাতা বেলঘড়িয়া থেকে এসছি, তো চিনতে পারছো না? এখনো চিনতে পারোনি? তাহলে বাবার নাম তো রবি, তাহলে কি হবে? এবার চিনতে পেরেছো? এবার চিনতে পেরেছে। চলো একটু কথাবার্তা সারি, এত অবধি তোমাদের দেখালাম। ও আগে বাড়িটা একটু দেখিনি, ঘুরি। দেখো দেখো এদিকটায় পুরো মাঠ। আগে না বাড়িটা একটু অন্যরকম ছিল, কত সুন্দর, সব দিক থেকে গার্ডওয়াল ছিল, সব দিক থেকে গার্ডওয়াল ছিল। আর আর এখানটায় ও ধানের, এখন না বাড়িতে কেউ নেই সেরকম, কেন কি সব ধান ফান তোলার কাজ হচ্ছে, যার জন্য সবাই মাঠেই মোটামুটি ব্যস্ত। কেন কি বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টি হওয়ার জন্য ওই জন্য মানে তোমার ধানগুলো নষ্ট হয়ে যাবে বলে সব তড়িঘড়ি করে ধান তুলছে। বেশ ভালো। সাহেব এই চলছে, কোথায় রে মা বাবা? ওরে বাবা, আমি তো চিনতেই পারছি না, আর চেনার মতো নেই। এই চলছে চলছে, ওই তো কাকু, আমি বলছি মাঠে ফাটে কোথাও রয়েছে বোধহয়। ওই আলটা দিয়ে চলো, ওদিকটায় ধান সব নষ্ট। এই চলছে। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ তাই তো। আচ্ছা এই হাঁসের ভেতরে মুরগি কেন? হাঁস মুরগি সব একসাথে রাখা ভালো।
এই বাড়িতে একটা সময় 200 থেকে 300 পিস মুরগি থাকতো। এগুলো এখন এই দেখো এখানে কতগুলো মুরগির বাচ্চা আছে। ওই দেখো কত, দেখো। হ্যাঁ, হাঁস মুরগি কিন্তু এই বাড়িতে সবসময় থাকে, তাই আমি দেখছিলাম। অনেকগুলো মুরগি আছে, হাঁসও আছে বেশ অনেকগুলোই, ছাগল আছে, গরু আছে, মোটামুটি বাড়িতে সব কিছুই আছে। আর এরা কোনোদিন ভাববেও না যে আমাদের কলকাতায় যেতে হবে, যে কিছু করে পয়সা নিয়ে আসতে হবে। এখানে ধান চাষ করে মোটামুটি বছরে বেশ ভালো টাকাই মুনাফা হয়। ফলে গ্রামীণ জীবন নিজেরা নিজেদের মতো স্বাচ্ছন্দ্যেই কাটাতে পারে। চলো গৌমাতা, গরু দেখো। বোঝা যাবে কি করে বলো যে এটা এরকম হবে? কারেন্ট আছে কিন্তু তবে তাই 8-10 বস্তা ধান নষ্ট। তুমি এখান থেকে যাবো কি করে? আসছে। আমরা যারা তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য শুধু বৃষ্টি 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 চাইছিলাম, দেখো ধানের অবস্থা। ধান সব নষ্ট হয়ে গেছে। এর এফেক্ট কিন্তু প্রত্যক্ষ থেকে পরোক্ষভাবে আমাদের ওপরেও পড়বে, কারণ ধানের দাম কিন্তু যেহেতু ঊর্ধ্বমুখী, ফলে চালের দাম তো বাড়বেই, এটা একদম সম্ভবই। এই দেখো সব ধান, মানে কাকু আর 3-4 দিন সময় পেলেই ধানগুলো মোটামুটি গুছিয়ে ফেলা যেত না? 2 দিন প্রচুর লস মানে। আর আমাদের ওখানে চালের দাম প্রচুর বাড়তি। তাই? হ্যাঁ, ডবল খাটনি না, একবার গোছানো হয়েছিল আবার ভেঙে গোছাচ্ছে, আবার ওইখানটা আবার দিতে হবে। সব নিয়ে রোদ খাওয়াতে হবে। তাও এর তো কোনো ভরসা নেই, আবার একটু পরে যদি আবার বৃষ্টি বৃষ্টি নেমে যায় তো আবার সর্বনাশ। ঝাড়াই করতে করতে এসে গেল, তাই সঙ্গে সঙ্গে পেপার চাপাতে পারিস, আবার ইঁদুরি দেখো এইখান থেকে অতটা নিবি, ওই ওর করতে দেখো ওই অতটা গর্ত যেটা ইঁদুর নিয়ে গেছে একদিনেতে, এক রাত্রি। ওরে বাবা রে, ওই অতটা গর্ত করে দিয়েছে? চিন্তা করো। পেপার আগলা ঘুরে দেখি ওই জায়গায় ওই অবস্থা। ও বর্ষার খাবার গুছিয়ে রেখে দিয়েছে, সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছে। দেখো আরো মাঠে কারো ধান টান রয়েছে নাকি? আজকের ওই হ্যাঁ যাচ্ছি, ওই বাড়ি আছে কাজ, ওরা ভাববেন যে ওরা মোটে আসার সময় পায় না, কিন্তু পুরো ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। বউয়ের বাপের বাড়ি থেকেই আসতে পারিনি, তাদেরও তো এরকম ধান অবস্থা হয়ে গেছে। সারা রাস্তা সেই আমাদের ওই বাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে সব ধান নষ্ট হয়ে গেছে। ছোট কাকু নিগিন্দ্র কাকু বলবেই ওরা আসতে যায় না। আমরা যে দেখো মা এদিকে না শুনো, না বসবো না, বসো বসো, বসার খুব সুন্দর জায়গা, বসো না, এখানে কিছু নাই, বসো। ইয়ে আছে শুন না, বসার জন্য দেখো ভালোবাসাটা কত সুন্দর একটা নারায়ণে দিয়েছি। বাবা আমি নিজের বাড়িতে বাইরে আসছে নাকি? না না, আরে আমি আমারটা নিয়ে নেবো, আমি আমারটা নিয়ে নেবো। ও আরে বসছি। ও মানে এই ধানগুলো শুধু ঝাড়াই করে তোমায় বস্তা করে দিয়ে দিতে হবে, ওই ব্যাপারী আসবে, এসে দাম দেবে, টাকা দেবে, নিয়ে চলে যাবে। ও ওই তো তাই সে পৌলমীর মেজো বোনটা শাড়ি টাড়ি সব নিয়েছে, ওর মাটা এখন আসতে পারেনি। কমলেশের বাবা, ইয়া কাকা, আরো সমরেশ, ওরা সবাই আর কি কাজে নেবে, ওদের ওই সব ওই মাঠ থেকে ধান কালকে রাস্তায় তুলেছে, তারপর সেগুলো বিচারছে, আজকেও সব তুলছে। এখনো মা সব আমার বলছি না এই কারণে কুলুসায় বেরোনে তাই হয়েছে, রাত দিন কাজ আমাকে, আমাদের রাত দিন কাজ আমাদের জীবনে ফুরবে না। আমরা ক্যানিং নদী পার হচ্ছে, আমরা ক্যানিং নদী পারই ওদিকে কাজ করি।
নদীর এপার ভাবে ওই পার সুখী, ওই পার ভাবে এই পার সুখী, যে এই পারে এবং পারাপার না হলে আর কোনো দিকই বোঝা যায় না। হ্যাঁ, এবার একটা কথা আছে, কন্টিনিউ যদি এইভাবে না লেবার দেওয়া হয় তাহলে কিন্তু ওই বাড়িঘরের মতোই পড়ে থাকবে, এরকমও আর করা যাবে না। আচ্ছা, কটা বাড়িতে মার্বেল দেওয়া আছে, কটা বাড়িতে টালি লাগানো আছে, তাহলে এই খাটনির ফলস্বরূপ তো ওগুলো হচ্ছে। এমনি আমাদের ঘর দোর লাইন করতে এদিকে তো আমার অনেক ভালো আছে। গরুটার মুখে কি ফেনা না কিছু ঝুলছে, ফেনা পড়ছে। ওইটা শুধু আর দেখো ওর মা এখন ওই বড় গাই দেখো দুধ খাচ্ছে, দেখো দেখো একটু বাচ্চা দুধ খাচ্ছে, ও ওর মা হলো বাচ্চা দেওয়ার মতন। ও ও আছে তোমার শহরের দিকে একদিন কাজ না করলে খাওয়া যাবে না। হ্যাঁ, আমাদের এদিকে তো শুয়ে বসে খাওয়া যায় অসুবিধা। এই যে লকডাউনে তোমাদের কেমন অসুবিধা হয়েছিল? কোনো অসুবিধা হয়েছিল? লকডাউনে প্রথমের দিকে একটু অসুবিধা হয়েছিল, যে তখন ওই দোকান টোকান যখন বন্ধ হয়ে গেল তখন একটু কেনাকাটার সমস্যা হয়েছিল। কেনাকাটার সমস্যা হয়েছিল, তারপরে অন্য কিছু না, চালের কোনো সমস্যা হয়নি, বাড়িতে চাল রাখা হয়, কোনো সমস্যা না। তারপর আবার আস্তে আস্তে দিন 15 পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেলো। দোকানপাট টুকটাক গ্রাম অঞ্চলের দোকান তো খোলা থাকে। মানে তোমাদের অসুবিধাটা মেনলি ছিল যে দোকানপাটগুলো বন্ধ ছিল বলে, যে ওই যে আজকে কি কাজকর্ম করে খাবো ওই চিন্তা তোমাদের ছিল না, ওইসব চিন্তা ছিল না। ও এখন 6 মাস বন্ধ থাকলেও তোমাদের চিন্তা নেই? হ্যাঁ, ধান তো গোলা ভরা রয়েছেই, আর তারপরে এদিক ওদিক যা চাষবাস হচ্ছে তা দিয়ে তোমাদের মোটামুটি ওই চিন্তা কোনোদিনই ছিল না। আর পুকুরে মাছ ফাছ কিছু আছে নাকি? ও 2-3 বছর মাছ ছাড়োনি? ও, ওর ডিসিশনটা কি হবে এই তখন তো জানাবে যে আমি ছুটি পাবো কি পাবো না, নাহলে বেরিয়ে যাবে। তারপরে একজনকে বলার মানে ওদেরই সব পাট ভাগ থেকে বলার পর বললো ঠিক আছে, কিন্তু সোমবার ঢুকতেই হবে বলেই 2 দিনের ছুটি পেলাম। 2 দিনের মাইনের যে ছুটি মানে 2 দিনের মাইনে কাটা গেল। এরকম করে নীলিমেশ এসছে, কমলেশ এসছে, ওরা কমলেশ কালকে ঢুকেছে, নীলিমেশ ওরাও ঢুকেছে। ওদের যেহেতু ওরা এসে করেছে এখান থেকে পুরো সব কিছু না না, এখানে দেখো 2 বিঘে আছে, ওখানে 2 বিঘে, এইটা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। মানে এই নদী বাঁধ কিন্তু বাবলি এরকম ঘুরে ঘুরে ওই যে নদী গেছে ওই দিকটাতেই, ওই নদী ওই তো ওই আমরা যেদিকে গেছিলাম ওই যে বাঁধ দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ, হ্যাঁ। ওই যে ওইভাবে ওই যে বাঁধ, আমরা এই দিকটায় আসিনি, আমরা কিন্তু এই যে বাঁধ, এই সোজাসুজি দেখা যাচ্ছে বাঁধ, ওইদিকেই বাঁধ। ওই তো ওই যে তাহলে ওই ওই দেখো ওই পাশ দিয়ে দেখাচ্ছে, তাহলে ওই যে ওইটাই যে দেখো ওই যে খড়ের ঘরটা, তুমি কোথায় দেখছো? ওই যে ঢালটা দেখো, ও দিক দিয়ে দেখা যাবে না? ওই দেখো একটা ছাগল না গরু দাঁড়িয়েছে সোজাসুজি, দেখো ওই যে দেয়ালের গায়ে যেটা হ্যাঁ, খুলেছে, হ্যাঁ, ওই দেখো বাঁধের গাটা, হ্যাঁ ওই তো ভালো করে দেখো ওই গরু বরাবরই রয়েছে। হ্যাঁ ওই দিক দেখা যাবে, কিন্তু আমাদের এদিকে এখন 2 গ্রাম। এই ধানগুলোর নাম হচ্ছে সিরিয়া। এটা কিন্তু খুব সরু চাল, এখানে কিন্তু এই চালগুলো খাওয়া হয় না। এগুলো সব মানে এখানে যারা আছে, যারা বিজনেস করে ধানের, তারা এগুলো এনাদের থেকে কিনে নিয়ে চলে যান। 60 কিলোর বস্তা 1700 টাকা দাম দেয়, তাই তো? এবার সেটা প্রত্যেক বছর আপ ডাউন হয়, কোনো ধানের দাম তো নির্ধারণ একদম ঠিক থাকে না। কম করে 1400 টাকা, কম করে 1400 টাকা। এই ধানটাই রেখে দিলে, এই ধানটাই যদি তুমি তোমার ঘরে রেখে দাও, এই ধানটাই আবার 1700-1800 টাকা হয়ে যাবে 2 মাস পরে। তাহলে অনেকে কি আবার নিজের স্টকেও রেখে দিচ্ছে, যে বহু ধান আছে এখনো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু তুলে রাখলে ওই একটু ইঁদুর টিঁদুরের উৎপাত এগুলো। আচ্ছা আচ্ছা, সব মেঝে ফাঁকা। আরে একটু আধটু তো হবেই। কিন্তু এই পাশে আমি ঘর দেখেছিলাম খামার টাইপের মতন এর আগের বার, ওইভাবে ছিল। এই বাড়িটা আগে একটা সময় ছিল কিন্তু বাবলি, পুরো গার্ডওয়াল ছিল সব দিক থেকে, এদিকে একটা গেট ছিল, একদমই আলাদা ছিল। আমার আয়লার সময় টিয়া পাখি পাওয়া যাবে এখানে? টিয়া পাখি এখন পাওয়া যায়,
তাই? এখন কোনো মতেই পাওয়া যায় না। ওই আগে সপ্তাহখানি আগে আসলে হতো। সপ্তাহখানেক আগে আসলে কোথায় মাঠে ছিল? মাঠে গাছে, এই নারকেল গাছে ভর্তিই থাকে। তাই? আমার নারকেল গাছ তো ধরি তো মাঝে মাঝে। তাই? আর এই কি সুন্দর 6-7 মাস এখন 6-7 মাস বয়স, অ্যাপক্সলি ওজন কম করে হলেও 6 কোথায় গো মাছরাঙা? ওই যে শিমুল গাছে, এটা শিমুল গাছ তো? ঠিকই বলেছিস। এটা আমার এই যে উড়ে গেল, ওই যে কত পাখি, ইউক্যালিপটাস। কত সুন্দর তোমাদের এই জায়গাটা। আমি যতবারই আসি ততবারই আমার ঘুরতে ইচ্ছা করে না, মনে হয় কি আরো 2-4 দিন থাকি, কিন্তু কিছু করার নেই কাজকর্মের জন্য। কালকের কোথায় ছিল? কালকে আসতে পারছি না, ওয়েদার খারাপ ছিল বুঝলি। কালকে ওয়েদার দুপুরের পর ওয়েদার খারাপ হয়ে গেল, আর কি করে আসবো? বিকালেই আসার কথা ছিল। আচ্ছা, টিয়া পাখিগুলো তোমাদের ধান ক্ষতি করে না? প্রচুর ধান ক্ষতি করে। প্রচুর ধান ক্ষতি করে। বাড়ির দিকে এসে সব জঙ্গল থেকে আসে, সব জঙ্গল থেকে আসে। সব জঙ্গল রান্না করতে হবে না, টান টান করে ওই বাড়ি চলো। এখন থাকে সব আমাদের এই সরের পার, এখানেই থাকে। এখানেই থাকে। এখানে সব গাছ টান টান করো, রাত্রিবেলা সব গাছে থাকে, হ্যাঁ। চলে আর যাবে। দিনের বেলা সব ওই বিশাল এ মাঠে ও মাঠে সব উড়ে উড়ে বেড়াচ্ছে। ও, তো ধান ক্ষতি। একটা সংকল যাচ্ছে, ও, ওই চলে যাচ্ছে, ওই যাচ্ছে। এই যে ধান ক্ষতি করে, সাময়িক ক্ষতি করে নাকি প্রচুর সব ধান খেয়ে নেয়? প্রচুর খায় আর প্রচুর ক্ষতি করে। এই টিয়া পাখিতে থাকে থাকে টিয়া পাখি আসবে, প্রচুর। তখন ধান যখন দাঁড়িয়ে থাকে তখন ওই কাটি একটা অঙ্কের পাল আসে না, ও, ব্যাপক হারে টিয়া আছে। তার জন্য কিছু ব্যবস্থা নিতে হয়। ব্যবস্থা বাজি, বাজি? টিয়া পাখির জন্য আবার বাজিও ব্যবস্থা করতে হয়? বাজি কিনে বাজি ফোটাতে। দেখো ওই আমরা বাইরে সাময়িক কিনে জন্য বেড়াচ্ছি, একটা আর এখানে ফোটালাম, টিয়া তা ওই পাখি দূরে উড়ে একটু উড়ে গেল, আসছে। আবার আধ ঘন্টা পরে আবার চলে এলো। ওই শ্যালোপা মুখ। তো আমরা যারা মোটামুটি শহর কিংবা শহরতলিতে থাকি, আমরা টিয়া পাখি পোষার শখ রাখি, কিন্তু টিয়া পাখি পোষা তো আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু গ্রামের দিকে এত সংখ্যক টিয়া পাখি, যার জন্য আবার ওই টিয়া পাখিগুলোকে তাড়ানোর জন্য ওরা তো ধান খেয়ে ধান সাবার করে দেয়, যার জন্য আবার বাজি টাজিরও ব্যবস্থা করতে হয় মাঝে মাঝে। বাজি না দিলে সব ধান নষ্ট করে দেবে ঝাঁকে ঝাঁকে। বলছে সপ্তাহখানেক আগে আসলে শুধু সবুজ হয়েছিল, এত টিয়া পাখি ছিল। এখনো গাছে গাছে এমাথা ওমাথা সব ঘুরছে, শুধু ঘুরছে। এখন এই বর্ষার পর তো সব চলে গেছে কোথায় কিন্তু আর। তাই ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। কাকু, আবার পরের দিন দেখা হবে, আবার পরের বার যখন আসবো তখন আবার দেখা হবে। আমরা যাব, যে খাওয়া দাওয়া করেই আজকে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। ওই শাস্তি দেখে না, গৃহস্থের বাড়িতে গরু একদম কম্পালসারি থাকবেই। গরু আছে, গুতাবে না তো? দিলে ওকে একটা গুঁতো। ওই না রে ভাই, আরে আমাকে অনেক জ্বালাতন করে, একটা গুঁতো দিয়ে দাও। এগুলো ছাগল। কি মেয়ে? ও গায়ে দেবো না। ও বাবা, কি হয়েছে? এটা ছোট। তুমি পালাবে, তুমিও পালাও। ও তুমি পালাবে না? ও বাবা মেয়ে, ও ছোট্ট মেয়ে, মেয়ে তোমার মা কোথায়? মেয়ে ওই তোর মা ওখানে দাঁড়িয়ে, কত সুন্দর কিউট দেখতে দেখো। বলে কোথায় গেল কাকু মোরগ দেখাতে? ও কাকু কোথায় গেলে? ওই পাশে গেছে, ওই পাশে। তুমি এদিক দিয়ে যাও না, ওদিক দিয়ে যাও। ও, এদিক দিয়ে একটা নতুন প্রজাতির বলে মুরগি না মোরগ এনেছে। ওরে জিও, দেখো দেখো দেখো, এগুলো কক না, এগুলো কি ময়ূর, পুরো ময়ূর কাটি। কাকু এগুলো কি নাম? ও টার্কি, টার্কি। আমি নিজে ভিডিও করি, আমি নিজেই ভুলে গেছি এগুলো টার্কি। ময়ূরের মতন পেখম মেলে হ্যাঁ হ্যাঁ, বাবাই আসলে খুব ভালো হতো। এটা টার্কি মুরগি, কি খায় কি করে কি না করে, কেমন ইন্টারভিউ নিচ্ছিল, ভালো লাগছে। এগুলো কি ছোট ছোট কিনেছিলে? কত ছোট কিনেছিলে? ও 225 টাকা করে। মানে ছোট বলতে কতটা? ওই 100-150 গ্রাম 200 গ্রাম এরকম ছোট যে বাচ্চা হয়? ও হ্যাঁ হ্যাঁ, ও 6 দিনের বাচ্চা কিনেছিলে। এখন এখন কত বয়স? 6 কিলো থেকে 7 কিলো হবে। ওই দেখো, চলো, ওই চলো চলো চলো, তাল লাগা
জোরে 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 এই বাস আরে এবারে চলে আসবে খুবই সুন্দর। এইখানে থাকে সারা এখানেই থাকে এটা। আচ্ছা এই সাদাটা কি ছেলে না মেয়ে? এইটা ছেলে, এটা ছেলে, ও ওইটা মেয়ে, এই দুটো মেয়ে। ওই দুটো মেয়ে। তো ডিমের সাইজ তো বেশ বড় বড় হয়, ডিম দেয় তো? না এই তো ওই এই মুরগির মতো করে। এই মুরগির মতোই ডিম, এত বড় চেহারা, এই মুরগির মতোই ছোট ছোট ডিম। এই মুরগিটা পোষার কারণ কি? মানে এ তো অন্য একই রকম ডিম আছে, মাংস হয় বেশ, ও পুরো ময়ূরের মতন দেখো, খেতে টেস্ট বেশি। হেবি সুন্দর। খেতে খাসির মাংস মতো। হ্যাঁ আমাদের এই ঠাকুমার বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গাটা কত তোমাদের। কি ঠান্ডা! তা তোমরা তো কোনোদিন আমার এই কাকুটা কিন্তু আগাগোড়াই একটু শৌখিন। এটা এটা আজকে না বললেই নয়, এই কাকু কিন্তু আগাগোড়াই শৌখিন। অনেক ছোটবেলা থেকেই কাকুর সান্নিধ্যে রয়েছি। কাকু সবসময় হয় সুন্দর একটা বক্স কিংবা কম্পিউটার, এটা ওটা সবসময় এইসব সামগ্রী নিয়ে কিন্তু সবসময় ব্যস্ত থাকে। তো আমি অনেক দিন পর এই বাড়িতে আসলাম, আসার পর দেখলাম মোটামুটি টালি টালি দিয়ে বাড়ির ডেকোরেশনে কাজ করেছে। বাবু একটু সরো। এই বাড়িটা একরকমই অন্যরকম ছিল, তারপরে আস্তে আস্তে করে বাড়ির ডেকোরেশন, বাড়ির কাজ অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এখন অনেক কাজ বাকি, এখন পুড়তে হবে, রং হবে। কাকুর বিয়ে আমি খেয়েছি। কাকুর ছেলেরা এখন বড় ছেলে কোন ক্লাস? ও হাই সেকেন্ডারি পাস করে 3 বছর বসে। ও হাই সেকেন্ডারি দেওয়ার পর 3 বছর বসে আছে, আর পড়াশোনা করলো না? এই সারি ফুললো। ও আয়লার সময় যদি না হতো, হ্যাঁ ও আয়লার সময় তো হাই সেকেন্ডারি পাস করেছে, যদি আয়লার সময় তখন দিয়ে যাতায়াত করা সব বন্ধ ছিল। ও এবার ওইটা যদি না হতো আপনি বিয়ে কমপ্লিট দিত, ও ওই কারণে আর ভর্তি করা হলো না। আর ও তো মানে কি জানো, ওর একটু ভূত মতন, ও এই লোকের বাইরে থেকে ভর্তি করা হলো না, আর ও একটু গামেলাতি করলো আর গোষ্ঠী থেকে গেল। তা ওইসব কম্পিউটারে কাজ টাজ করে, ও সব হ্যাঁ ওইসবগুলো করে। এখন এই আর ছোটজন কোন ক্লাসে? এবার মাধ্যমিক দিল না, এবার মাধ্যমিক দিল, হ্যাঁ মানে হয়ে গেছে। ওর রেজাল্ট বেরিয়ে গেছে তো, মাধ্যমিকের রেজাল্ট। সেকেন্ড ডিভিশন। বাহ! তাহলে ভাবো একবার, আমি কতদিন ধরে আসছি, এই কাকুর বিয়ে খেয়েছি, তার ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরও এখনো 3 বছর বসে, তার মানে আনুমানিক কম করে হলেও 20 বছর ধরে নাও। 22 বছর, 22 বছর বয়স ওর। 22 বছর ওর বয়স। আমি 23 বছর আগেকার কথা, একটা সামান্য কথা বললাম যে বিয়ে খেয়েছি। এই 22-23 পড়ে গেল। আমাদের 27 কারণ হচ্ছে হ্যাঁ 27 আমাদের। বাবা, অবশ্য আমারই তো হয়ে গেল 10-12 বছর। এমনিতে একটা চলো ঠাকুমার বাড়িতে অনেক দিন পর আসলাম, কিছুতেই যেতে দেবে না। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, এখানে থাকলে তো খুব বাজে দেখায় না, বাড়ির ওই অনুষ্ঠানটাই যার জন্য আসা। যাই হোক, কথা বললাম, তোমাদেরও টুকটাক কিছু দেখালাম। ধানের ব্যবসাটা কিন্তু মাথায় রাখবে। যাই হোক, দেখিয়ে দেখো কতটা দূর থেকে, আমাদের বাড়ি থেকে এতটা দূরে আসতে হয় একটা কলে। এই কলটা অনেকটা দূর থেকে এই কলটায় আসতে হয়। সবাই যখন জল নিতে আসে, মানে একসাথে অনেকে মিলে এই কলটাতে জল নিতে আসে, নিয়ে চলে যায়। মানে এখানে জলের কিন্তু এখনও খুব সংকট। এখানে কিন্তু পাইপ লাইন অলরেডি হয়ে গেছে, এই দেখো পাইপ হয়ে গেছে, কিন্তু পাইপ হয়ে গেলে কি হবে, আজকে বললো কোথাও পাইপ ফেটে গেছে, যার জন্য আর জল দেওয়া যাবে না। কেন কি ওখান থেকে জলগুলো তো সব মাঠে চলে যাবে। যেহেতু এগুলো নোনা আবহাওয়া, মানে সব দিকে নদীর জল তো নোনা, ফলে যে কোনো জায়গায় তোমার এই মানে জল লেয়ার খুব একটা ভালো নেই। আমি একটু এই যজ্ঞেশ্বর কাকু বাড়িতে গেছিলাম। ঠিক আছে, এখনকার মতো এতটুকুই। এবার বাড়িতে যে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু সেই কলকাতায় ফেরার পালা। যতটা পারলাম তোমাদের দেখালাম আমি গ্রামের বাড়িতে এসে, কেমন সুন্দর গ্রামটা। অর্ধেক দেখানো হলো, জাস্ট অর্ধেক দেখানো হলো। এখানে থাকলে কিন্তু প্রতিটা মুহূর্তে তোমাদের আগের বার তো আমার তখন ইউটিউবে এরকম চ্যানেল ছিল না। আগের বার একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম গত বছর, তো ও এসছে বোনটা,
তো ওর বিয়েতে এসেছিলাম, খুব আনন্দ হয়েছিল। বিয়েতে নানা রকম এখানে রীতি রেওয়াজ, খাওয়া দাওয়া সব কিছু আলাদা আলাদা। হ্যাঁ, সেগুলো সেই ভিডিওগুলো আছে কি নেই আমি জানি না। সেই ভিডিওগুলো যদি থাকে তাহলে তোমাদের দেখাবো যে কত সুন্দর এখানে, মানে আন্তরিকতা আছে। পরিবর্তন হতে পারে কিন্তু এখানকার রীতি, মানুষ, কোনো কিছুই পরিবর্তন হয়নি। দারুণ। গ্রামে সব পাবে, শুধু কাক পাবে না। একটা দাঁড় কাক দেখলাম, আর তাছাড়া কোনো কাকের কোনো বংশ নেই। এদিক ওদিক কুকুরগুলো আছে, কিন্তু অতিশয় ভদ্র। খেতে দিলে তবেই খাবে, তার আগে কোনো কথা নেই, যথেষ্ট ভদ্র। আমাদের ওখানে কুকুরগুলো তো জুম্মের ছেঁচড়া, কোনো গলি দিয়ে একটা অচেনা লোক আসলে একদম মনে হচ্ছে ছিঁড়ে খেয়ে নেবে, মানে কত ওদের দায়িত্ব। এখানে কুকুরগুলোও কত ভালো, এদিক সেদিক ঘুরছে, যখন টাইম হবে তখন ব্যাস খাবে দাবে ঘুরবে।